হ্যালো স্টুডেন্ট, আমরা কোর্সে দেখি একেরগুলোর 1.1 1.2 এর আমাদের হয়ে গেছে। এরপর আমরা আজ 1.3 করব। শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করে দিও, আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে আমরা আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হয়। ঠিক আছে, আজকের আমাদের প্রশ্ন শুরু করা যাক। আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে নেব। 1 নম্বর প্রশ্নটা রয়েছে কি, যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। না, এই যে 1 নম্বর যে চ্যাপ্টার, এটা 1.1 বা 1.2 1.3 1.4 1.5 5টা পার্ট রয়েছে, কিন্তু এটা আসলে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম কি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি রয়েছে এটা? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এখানে একটু লিখে নিলাম। হ্যাঁ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এরই আমরা 1 নম্বর 2 নম্বর পার্ট দেখেছি, এরপরে আমরা এটা 3 নম্বর পার্ট দেখব। ঠিক আছে, অতএব আমরা প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নটা কি আছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তর মানে কি বিয়োগফল, দুটো সংখ্যা আছে, ধনাত্মক হতে হবে। ধনাত্মক কোনগুলো? যেগুলোর সামনে প্লাস চিহ্ন দেওয়া থাকবে, যেমন 1 2 3 4 5। আবার এরকম লিখতে পারি 1 2 3 4 5। এই যে যেগুলো প্লাস যুক্ত যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। এগুলোকে বলা হবে কি? ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, আর যেগুলোর সামনে এরকম মাইনাস চিহ্ন দেওয়া থাকবে, সেগুলো হয়ে যাবে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, সেগুলো বলবো আমরা ঋণাত্মক সংখ্যা। তাহলে দুটি সংখ্যা নিতে হবে যারা প্রত্যেকেই কি ধনাত্মক, এরকম মাইনাস হলে হবে না। ঠিক আছে, এবং তাদেরকে বিয়োগ করলে হবে 3। যেমন যদি আমরা 5 বিয়োগ 2 করি, তাহলে কত আসবে? 3। এরকম বিয়োগফল 3 আসতে হবে। শুধু বিয়োগফল 3 হলে হবে না, তাদের বর্গের সমষ্টি কিন্তু আবার 117 হতে হবে। তাদেরকে বর্গ, যদি এটার বর্গ করি, সমষ্টি মানে যোগ, এটার বর্গ করি, তাহলে কত আসবে? 25 যোগ 4 সমান হয়ে যাচ্ছে কত? 29। কিন্তু এখানে কত বলেছে? 117 হতে হবে। ঠিক আছে, কিন্তু একটি শর্ত তো পূরণ হলো, কিন্তু দ্বিতীয় শর্ত কত ছিল? 117 হতে হবে বর্গ করে যোগ করলে। কিন্তু এখানে আমরা যখন বর্গ করে যোগ করলাম, তখন দেখলাম কত পেয়েছি? 29। অতএব কিন্তু এটি নয়। তাহলে আমাদেরকে এরকম করে দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা হিসাব করে নিয়েছি। মনে করি তাহলে দুটো যেহেতু সংখ্যা আছে, অবশ্যই একটা সংখ্যা ছোট আর একটা সংখ্যা বড় হবে। ঠিক আছে, আর এখানে কি এক চলো বলেছে, তার মানে এখানে যদি আমরা ধরি একটিকে এক্স একটি ওয়াই, চলবে না, কারণ একটা এক্স আর একটা যদি ওয়াই হয়, তাহলে এখানে দুটো চলো হয়ে গেল, একটা এক্স চলো একটা ওয়াই চলো। কিন্তু এখানে ধরতে হবে একটিই ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি মনে করি একটি সংখ্যা বা ছোট সংখ্যা বড় সংখ্যা, যদি দুটো সংখ্যা থাকে তখন একটা অবশ্যই ছোট থাকবে আর একটা অবশ্যই বড় থাকবে। আমরা ছোট সংখ্যা ধরব। মনে করি ছোট সংখ্যাটি এক্স, তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটা তাহলে অবশ্যই অস থেকে 3 বেশি হবে। যদি দুজনকার অন্তর যদি 3 হয়, যদি আমি একটা বলি 5 আর একটা বললাম 2, তাহলে এদের বিয়োগফল, অন্তর মানে কত? বিয়োগফল 3। তাহলে এর থেকে ছোটোটির থেকে এটি কত বড়? 3 বড়। ঠিক আছে, তার মানে এই ছোটোটির সাথে যদি আমরা 3 যোগ করে দিই, তাহলে দেখবো যে আমরা বড়টির সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বড়টি লিখব। অতএব বড় সংখ্যাটি হবে কত? বড় সংখ্যাটি হবে এক্স প্লাস 3। বোঝা গেছে?
প্রশ্ন কি বলেছে না এই সংখ্যা দুটোকে বর্গ করলে কত হবে 117। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে, ঠিক আছে, শর্তানুসারে শর্তানুসারে কি প্রথমটির স্কোয়ার প্লাস দ্বিতীয়টির স্কোয়ার সমান কত হবে 117, 117। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো, এটা এক্স স্কোয়ার থাকলো, আর এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এগুলো আশা করি সবার কাছে জানা আছে। তার প্রথমটির স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি প্রথমটি যা থাকবে সেটি স্কোয়ার করবো, প্লাস থাকলে প্লাস দেবো, এখানে প্লাস আছে এখানেও প্লাস দেবো, দিয়ে 2 করব প্রথমটি গুণ দ্বিতীয়টি, তারপরে দ্বিতীয়টির স্কোয়ার। এটাকে এভাবেও আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। এটাকে আমরা একবারে পাশে বক্স আকারে লিখে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই সূত্র দিয়ে আমরা এই অংশটাকে ওইভাবে আমরা ভেঙে নেব, ঠিক আছে। তো প্রথমটির স্কোয়ার প্লাস আছে প্লাস, বাইরে থেকে 2 আসবে, তারপরে প্রথমে কত আছে এক্স, এই প্রথমেরটি, তারপরে দ্বিতীয়টি কত হচ্ছে 3, সব গুণ আকারে লিখব, তারপরে দ্বিতীয়টির স্কোয়ার, দ্বিতীয়টি মানে 3-এর স্কোয়ার, আর এদিকে কত আছে 117। তাহলে এখানে আমরা এটাকে আরেকবার বাগিয়ে নিই, এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, 2 3 6, তাহলে এটা হলো 6x, আর এটা হয়ে যাচ্ছে কত 3-এর স্কোয়ার মানে 3 3 9 সমান এদিকে থাকছে 117, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, তাহলে কটা হলো দুটো এক্স স্কোয়ার। এখানে এক্স কটা রয়েছে 6টি এক্স আছে, আর কোথাও এক্স নাই, ঠিক আছে। তাহলে 6x, আর এইখানে আছে সব সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমরা +9, আর এইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে -117 সমান এই দিকটা হয়ে যাবে 0, আমরা সব একদিকে করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 2x² প্লাস 6x, তাহলে -117টা প্লাস 9টা -117টা, তার মাইনাসটা বেশি, মাইনাস চিহ্ন আসবে, কত বেশি এর থেকে না এর থেকে প্রায় 108 বেশি, সমান 0। এগুলো যেহেতু সব জোড় সংখ্যা তাহলে আমরা সবকে 2 দিয়ে ভাগ করে দেবো, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে থাকছে কত x² পড়ে থাকবে, প্লাস এই অংশটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 3 পড়ে থাকবে, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে কত 54 2 108, আর এটাকে 0টাকে 2 দিয়ে ভাগ দিলেও 0ই থাকবে। এরপরে আমরা যেটা পেলাম, আমাদেরকে এখানে কি বলেছে ছোট সংখ্যা বড় সংখ্যা, তার মানে আমাদেরকে x ধরে নিয়েছি ছোট সংখ্যা, x এর মান বের করতে হবে। এরপর আমরা এটাকে সমাধান করব, কিভাবে সমাধান করব, আমরা মিডল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ সবাই পড়েছে আশা করি, আমরা ওই যে ক্লাস 8-এ যে শিখেছিলাম মিডল টার্ম ফ্যাক্টর, ওই মিডল টার্ম ফ্যাক্টর করব কোনটাকে, এই মিডল টার্মটাকে এমনভাবে সাজাবো যাতে তাদেরকে যোগ বিয়োগ করলে এটা আসে এবং গুণ করলে যেন এই যে এটা আসে, অর্থাৎ শুধু এটা নয়, এটা আর এইটা, এই যে দুটো জায়গা আছে, এই দুটো জায়গার যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে গুণ করে যেটা হবে, আর এইখানে এই যে সংখ্যাটাকে আমরা 3xটাকে এমনভাবে ভাঙবো সেই দুটো সংখ্যাকে গুণ করেও যেন ওটাই আসে, ঠিক আছে। আশা করি এটা সবার কাছে জানা, তবুও আমরা দেখে নিচ্ছি। তাহলে এইখানে কত রয়েছে, এর সামনে কিছু না মানে 1 আছে, আর এখানে 54 আছে, তাহলে এই 54 আর এই 1 গুণ করলে কত হবে 54 কি 54, তাহলে এই 54টাকে আমরা এরপরে ভাঙবো, কত দিয়ে ভাঙবো, এটাকে যদি আমরা ভাঙি আমরা দেখতে পাচ্ছি 9 6 54 হয়, 9 6 54। এরপরে এই 9 আর 6কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 3 পেয়ে যাব, এই যেখানে যে মাঝে যে 3টা ছিল এই 3টা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটাকে ভেঙে এই যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে এমনভাবে সাজাবো যেন এই মাঝেরটা আসে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা মাঝেটা চলে আসছে, অতএব আমরা এটাকে এইভাবে সাজিয়ে নেব, কত x² প্লাস এটার সামনে প্লাস আছে, তার মানে এখানেও এক্স দিয়ে এটার সাথেও এক্স লাগিয়ে দেবো, এটার সাথেও এক্স লাগিয়ে দেবো, তাহলে এটা চলে আসবে 9x মাইনাস 6x মাইনাস, এরপরে এখানে লিখে দেবো এটা 94 সমান 0। এরপরে এই দুটা থেকে কি কমন যাবে না এক্স কমন যাবে, এক্স যদি কমন নিই প্রথমেরটাতে পড়ে থাকবে এক্স প্লাস দ্বিতীয় পার্টটা পড়ে থাকবে 9, এটা হয়ে গেল। এরপর এই দুটো থেকে কি কমন পাবো, দু জায়গায় মাইনাস পাবো, তাহলে মাইনাস নিয়ে নেবো, আর কি পাবো 6 কমন যাবে, 6 যদি কমন নিই এখানে কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে,
আর দ্বিতীয় যে অংশটা যে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি প্লাস হয়ে যাবে। আর 54 থেকে যদি 6 কমন নিয়ে নিই পড়ে থাকবে 9, 9 6 54, আর এদিকটা হলো 0। এরপর আবার এইখানে এক্স প্লাস 9, এখানেও আছে এক্স প্লাস 9, তাহলে এক্স প্লাস 9টা কমন যাবে। এক্স প্লাস 9 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স প্লাস 9 চলে গেল, পড়ে থাকবে কি এক্সটা পড়ে আছে, তাহলে এখানে থাকলো কি এক্স, আর এইখানে এটা পুরোটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে কোনটা, এই -6 পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে -6, এদিকটা হয়ে যাবে 0। এরপরে যদি দুটো ফ্যাক্টর, এই একটা ফ্যাক্টর হয়ে গেছে আর এই একটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরের মান যদি 0 হয় তাহলে আমরা একটা ফ্যাক্টরকেও 0 লিখতে পারবো। অতএব এক্স প্লাস 9 সমান 0, আবার এখানে আমরা লিখব এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে পাবো কত, এক্স সমান 6, আর এইখান থেকে পাবো এক্স সমান -6, কারণ এখানে মাইনাস মানটাকে আমরা কি করব, এটাকে নেওয়া যাবে না। কারণ কি, প্রথমেই বলা হয়েছে সংখ্যা দুটি ধনাত্মক। একটু আগে এখানে দেখিয়েছিলাম ধনাত্মক সংখ্যা কোনগুলো, যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে অর্থাৎ কোনো চিহ্ন থাকবে না, আর যেগুলো সামনে মাইনাস চিহ্ন চলে আসবে সেগুলো হবে ঋণাত্মক। যেহেতু সংখ্যাটি ধনাত্মক বলেছে, হ্যাঁ দুটি সংখ্যাই ধনাত্মক, সেহেতু আমরা এখানে এই মাইনাসটিকে বা x সমান -9 মানটি নেওয়া যাবে না। অতএব x সমান 6, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি, এখানে ঋণাত্মক মান প্রযোজ্য নয়। ঠিক আছে, প্রযোজ্য নয়। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিতে পারি সাইডটি। ঠিক আছে, অতএব x সমান 6, তার মানে হয়ে গেলে কি ছোট সংখ্যাটি 6। অতএব ছোট সংখ্যাটি 6 এবং বড় সংখ্যাটি ওর থেকে 3 বেশি, তাহলে কত হবে 6 + 9, 6 + 3 সমান 9, বড় সংখ্যাটা হয়ে গেল 9। এটি হলো উত্তর, এই ছিল আমাদের উত্তর। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। অতএব অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে হয়তো এমনভাবে পেজটাকে স্ক্রল করে যাচ্ছে, আমরা লিখতে সময় পাচ্ছি না, বা আমরা লিখবো তা কীভাবে লিখবো এত তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি। যাই হোক, একটু জিনিসটা বুঝে নিতে হবে। ঠিক আছে, লেখালেখির ব্যাপারটা এইভাবে, এই ভিডিও দেখতে দেখতে লিখলে সেটা মানে আমার পছন্দ নয়, কারণ এতে অনেকবার বারবার ভিডিওকে পজ করা, আবার নোট করা, আবার দেখা, মানে কি বলছিল সেই জিনিসটা সম্পর্কে কী হবে, তখন আর অতটা ধারণা আসবে না, মানে মনটা কী হবে, চঞ্চল হয়ে যাবে। ঠিক আছে, অতএব আগে আমরা পুরো ক্লাস দেখে নেব, তারপরে যদি কারোর মনে হয় যে এগুলোকে আমার নোট করার দরকার আছে, তাহলে এই যে আমাদের হ্যান্ড রিটেন যে পিডিএফ, এই পিডিএফও আমরা প্রোভাইড করে দিতে পারবো। যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কোথা থেকে কীভাবে পাওয়া যাবে সেটা আমরা পরে জানিয়ে দেবো। ওকে, এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। 2 নম্বর প্রশ্নটাতে কী বলা হয়েছে, যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমিটা বেশি, উচ্চতার থেকে উচ্চতার দ্বিগুণ আবার 18 বেশি, বেশি মানে এখানে যোগ, আর গুণ বললে তো গুণ হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 360 বর্গমিটার হয় তাহলে উচ্চতা নির্ণয় করো। উচ্চতা নির্ণয় করতে বলেছে, আমরা এখানে ডাইরেক্ট ধরে নেব, মনে করি এখানে আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার। ঠিক আছে, তাহলে উচ্চতা যদি x মিটার হয় তাহলে ভূমি কত হবে, এখানে বলে দেওয়া আছে ভূমি কত হবে না, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই তো। তাহলে উচ্চতা কত x, এর তাহলে ভূমি কত হবে, ভূমি সমান এর দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, বেশি মানে যোগ, এত সমান 2x + 18 মিটার। এটা হয়ে গেল ভূমি। তার ত্রিভুজের ক্ষেত্রফল কি,
এখানে যখনই উচ্চতা বলা থাকবে তখনই বুঝে নিতে হবে যে যে ত্রিভুজটার কথা বলা আছে সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমকোণী ত্রিভুজ একটা, ঠিক আছে। সেই ত্রিভুজটা হয়ে যাবে কেমন, সমকোণী ত্রিভুজ। তবে এরকম এরপরে যদি এটাকে আমরা কোনো নামকরণ করি, এ বি সি, এই যে উচ্চতা বলতে এখানে এটাকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, এটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা, ঠিক আছে। উচ্চতা সাধারণত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। ত্রিভুজটা যদি এরকম এরকম যদি ত্রিভুজ হয় তাহলে কিন্তু এখানে উচ্চতা পাওয়া যায় না। উচ্চতা হচ্ছে সর্বদাই লম্ব হবে, ভূমির সাথে লম্ব হবে, এটা হবে উচ্চতা, ঠিক আছে। কারণ এই দিকটাতে একটা সমকোণী ত্রিভুজ, এদিকটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, বোঝা গেছে। অতএব সমকোণী ত্রিভুজ যেহেতু বলা হয়েছে এখানে ত্রিভুজটা কেমন, উচ্চতা রয়েছে, অতএব ত্রিভুজটা এরকম হবে, সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এরপরে কি শর্ত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 360 বর্গমিটার। তো ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, অতএব যেহেতু ত্রিভুজটা সমকোণী আমরা তার ডাইরেক্ট লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা এখানে শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারি, শর্তানুসারেও বলতে পারি, প্রশ্নানুসারে একই কথাও, অসুবিধা কিছু নেই। আমরা এখানে লিখলাম প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে যদি লিখি, প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুসারে, এই যে আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি, ক্ষেত্রফল দেওয়া আছে কত 360, তাহলে 360 ক্ষেত্রফলের জায়গায় লিখব, তাহলে আমরা জানি এটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 360। তাহলে হাফ ইন্টু ভূমি কত, এই যে আমরা এখানে পেয়েছি ভূমি কত হচ্ছে 2x + 18 মিটার, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x সমান 360। তাহলে এটা যদি হাফ দিয়ে ভিতরে গুণ করে দিই তাহলে উপর ভিতরটা কত হয়ে যাবে, 2x ইন্টু এক্স ইন্টু এটা হচ্ছে হাফ, ঠিক আছে। হাফ ইন্টু 2x ভিতরে ছিল, আবার এই দিক থেকে এই এক্সটা গুণ হয়ে গেল, প্লাস এটা কত হয়ে যাবে, হাফ ইন্টু 18 ইন্টু এক্স, আর এইটা কত হয়ে যাবে 360। তো এখানে হাফ হাফ কেটে যাবে, তাহলে পড়ে রইল কি এক্স স্কোয়ার, প্লাস এখানে এটা কেটে গেলে হয়ে যাবে কত 9, তাহলে হয়ে গেল 9x, আর এদিকে হচ্ছে 360। তো এদিকে যদি আমরা পুরোটাকে সমাধান করতে গেলে কী করতে হবে, একদিকে নিয়ে নিতে হবে, দ্বিঘাত সমীকরণের যেভাবে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করি আর কি, পুরোটাকে একদিকে নিয়ে এদিকে 0 করে। দ্বিঘাত সমীকরণ একাধিকভাবে সমাধান করা যায়, আমরা এখানে মিডল ফ্যাক্টর দেখব। এরপরে আর যে চ্যাপ্টারটা আসবে এরপরে যে মানে কি বলবো 1.5 বা 1.4 সেখানে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দেখবো এগুলো ডাইরেক্ট কীভাবে বের করা যায়, ঠিক আছে। যেহেতু সেগুলো আমাদের এখনও করানো হয়নি, আমি অতএব ওই পদ্ধতিতে আমরা এগুলো বের করার চেষ্টা করবো না, আমরা অন্য পদ্ধতিতে বের করব। তাহলে নিয়ম কি, এই সামনে যেটা রয়েছে তার সাথে পিছনে যেটা রয়েছে সেটা গুণ করে সেটাকে ভেঙে আর এই মাঝেরটা আনতে হবে, তাই তো, একটু আগে আমরা দেখলাম। তো আমরা ভেঙে নিচ্ছি, তাহলে সামনে কত আছে, কিছু নয় মানে 1 আছে, আর 360, 360কে 1 দিয়ে গুণ করলে কত হবে 360ই হবে। এরপরে এই 360কে আমরা এমনভাবে ভাঙবো, দুটো খণ্ড করে নেবো যাদের যোগ বিয়োগ এই 9 আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ভাঙি, আমরা জানছি 4 9 36 0 থাকলো। আবার যদি এটাকে ভাঙি 5 দিয়ে, কত 5 18 90, আবার এটা ভাঙা যাবে 9 দিয়ে, 9 2, কিন্তু এদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে যোগ বিয়োগ করে 9 আসে, ঠিক আছে। 5 4 20, 9 2 18, তাহলে 20 আর 18 যদি আমরা বিয়োগ করি তো 2 আসে, ঠিক আছে। তার মানে এটা
এইভাবে সাজালে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি, আমি তো জানি যে কত কত ভাঙবো বা কত কতই সাজাবো, ঠিক আছে? বোঝানোর জন্য এইভাবে আলাদা আলাদা করে নিয়ে বা ভেঙে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটা কত 24 আর 15, 24 আর 15 হলে চলে আসে, ঠিক আছে? কিন্তু ওটা আমি ডাইরেক্ট করে দিলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি বিভিন্নভাবে দেখাচ্ছি। তাহলে এইভাবে আসছে না, তাহলে আমরা কী করবো, এটাকে দেখি এই 9টাকে আরও ভেঙে, তাহলে 4 গুণ 5 গুণ 9টাকে যদি আমরা 3 গুণ 3 গুণ 2 লিখি, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 5 15, এটা কত হচ্ছে 12, 12 দিয়ে 24, তাহলে এটা 24 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে 9 চলে আসে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা সাজাতে পারি। তাহলে এটাকে এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো x² ছিল, এই 9x-টাকে কীভাবে সাজাবো, 24x মাইনাস 15x প্লাস 24x মাইনাস 15x, আর মাইনাস কত ছিল, এই যেখানে যেটা ছিল মাইনাস 360 ছিল, সমান 0। এরপরে এই যে দুটা অংশ, এখান থেকে আমরা কি কমন পাবো, x কমন পাবো। x যদি নিয়ে নিই, এই অংশটা থেকে একটা x চলে গেলে একটা x থাকবে, প্লাস আছে প্লাস থাকবে, এখান থেকে যদি xটা চলে যায় 24 পড়ে থাকবে। এই অংশ দুটো থেকেই আমরা দেখতে পাচ্ছি মাইনাস কমন আছে, মাইনাসটা নিয়ে নেব, আর কি পাবো 15 পাবো, 15 দিয়ে দুটাই ভাগ যাবে, এটাও ভাগ যাবে, 360ও ভাগ যাবে। তাহলে এখান থেকে 15 নিয়ে নিলে x পড়ে থাকবে, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 360 থেকে যদি আমরা 15 কমন নিয়ে নিই, অর্থাৎ 15 দিয়ে 360কে ভাগ করে দিই, তাহলে 24 15, আমরা একটু আগে এখানে দেখলাম যে এই 3 5 15, আর এই যে 3টা গুণ করে এটা কত হলো 24, তাহলে 15 24 হয় 360, অতএব এদিকটা 0, ঠিক আছে? এরপর এখানেও আছে x প্লাস 24, এখানেও আছে x প্লাস 24, তাহলে x প্লাস 24টা আবার কমন নিয়ে নেবো এই দুটো অংশ থেকে, তাহলে এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে মাইনাস 15 সমান 0। অতএব দুটো ফ্যাক্টর যখন 0 হয়ে যাবে, একটা ফ্যাক্টরকে আমরা 0 বলতে পারবো, সমান 0। আবার এদিকটাও লিখতে পারি আমরা x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x ইজ ইকুয়াল টু 15, আর এখান থেকে আসবে x ইজ ইকুয়াল টু মাইনাস 24। এক্সটা কি, উচ্চতা, ত্রিভুজের উচ্চতা কখনোই মাইনাস ঋণাত্মক সম্ভব নয়, অতএব আমরা এখানে ঋণাত্মক মানটিকে কি করব, অগ্রাহ্য করব, ঠিক আছে? এখানে আমরা এদিকে নিতে পারি না, ঠিক আছে? অতএব x সমান লিখব কত 15, কারণ কি, কারণ x এর মান উচ্চতা, উচ্চতা ঋণাত্মক সম্ভব নয়, এটা একটু লিখে দিলে ভালো হয়, ঠিক আছে? আমরা ব্র্যাকেট দিয়ে এটা লিখে নিলাম, অতএব x সমান 15, অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার, এটা লিখে দেব, ত্রিভুজটির উচ্চতা 15 মিটার, বোঝা গেছে? এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করুন। একটা সংখ্যা ধনাত্মক সংখ্যা, তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে আমরা মনে করি সংখ্যাটি x, আগে ধরে নিই, মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, ঠিক আছে? মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে কি বলেছে, ধনাত্মক সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ কত হবে, অতএব সংখ্যাটির 5 গুণ সমান কি হবে, সংখ্যাটি যে x গুণিত 5 সমান 5x। এরপর কি বলছে, বর্গের দ্বিগুণ, তাহলে বর্গের দ্বিগুণ মানে কি, সংখ্যাটির বর্গ, সংখ্যাটির বর্গ কত হবে x স্কয়ার,
সংখ্যাটির বর্গের দ্বিগুণ, মানে এর আবার দ্বিগুণ যদি করি, সংখ্যাটির বর্গের দ্বিগুণ করলে কি হবে? সংখ্যাটির বর্গের দ্বিগুণ সমান কি? বর্গের দ্বিগুণ সমান 2x²। হলো। এরপরে কি বলেছে এখানে? বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। কম মানে বিয়োগ করব। তার মানে শর্তটা কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে আমরা একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি। প্রশ্নানুসারে, মানে প্রশ্নটা যে দিয়েছে সেই অনুসারে, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে এই যে সংখ্যার বর্গটা থেকে 3 কম করলে কী হবে? তার 5 গুণ হবে। ধনাত্মক সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। বর্গের দ্বিগুণ এটা, এর থেকে 3 কমকে ওই 5 গুণ সংখ্যাটা ওর থেকে 3 কম। বোঝা গেছে? তাহলে এটি আমরা শর্ত পেলাম। এরপর এখান থেকে আমরা এক্সের মান বের করে নেবো। তাহলে এক্সের মান বের করতে গেলে সবগুলোকে একদিকে নিয়ে নিই আগে। এটা -5x করে দিলাম, তাহলে এদিকটা 0 হয়ে যাবে। -3 সমান এদিকে 0। এরপরে কী করব? এই যে সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করব, 3 2 6। এই 6 সংখ্যাটাকে আমরা কী করব? এরপরে ভাঙবো। ভাঙলে কত পাবো? 3 2 6। এবারে মাঝে কত আনতে হবে? 5। তাহলে 3 যোগ 2 সমান 5। কিন্তু এই 5টা কী আছে? মাইনাসে আছে। তাহলে কী করতে হবে? এদের সাইনগুলোকে সব চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই যে প্লাসগুলো সব কী হবে? তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এটাও মাইনাস, এটাও মাইনাস করলে এটাও মাইনাস হয়ে যাবে। মানে এই যে জায়গাটাকে আমরা কীভাবে সাজাবো? এইভাবে সাজাবো। এই অনুসারে আমরা সাজাবো। ঠিক আছে? ওই জায়গাটাকে আমরা কীভাবে লিখছি? এরপরে (2x² - 3x - 2x - 3 সমান 0। এই দুটো থেকে কি কমন যাবে? এখান থেকে শুধু x কমন আছে। x কমন নিলে এখানে কি পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, আর একটা x পড়ে থাকবে। মাইনাস আছে, মাইনাস x চলে গেছে, 3 পড়ে থাকবে। এই দুটো জায়গা থেকে কি কমন যাবে? কিচ্ছু কমন নেই। -1 কমন নেবো। তাহলে মাইনাসটা আছে, মাইনাস কমন যাবে, আর কোনো কমন নাই, মানে 1 কমন নেবো। তাহলে এটা কি পড়ে থাকবে? 2x, মাইনাসটা গিয়ে যাবে। এখানে একটা জিনিস, এই যে পরপর 3টাকে মাইনাস করলে কিন্তু এটা মেলানো মুশকিল আছে। পরপর 3টে কিন্তু মাইনাস চলবে। সব থেকে বেশি 2টা মাইনাস হতে পারে, ওটা 2টা। ঠিক আছে? তাহলে 3টা মাইনাস করলে হবে না, অলরেডি মাইনাসে আছে। এই 2টাকে মাইনাসে ভাঙা যাবে না। তাহলে আমরা এটাকে কী করবো? আমরা 3 2 6 না ভেঙে এটাকে 6 1কে 6 ভাঙতে পারি। ঠিক আছে? কী ভাঙবো? 6 1কে 6। 6 আছে, এটা 1 দিয়ে ভাঙছি। 6 দিয়ে যদি ভেঙে দিই, 6 1কে 6, অর্থাৎ এই 6 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কিন্তু 5 চলে আসবে। এটা যদি সাইনটা 6টাকে বড়ো মাইনাস করলাম, প্লাস 1টাকে প্লাস করে দিলাম, তাহলে মাইনাস চলে আসবে 5। এই পার্টে ভাঙতে হবে, তাহলে কিন্তু এটি আসবে। কারণ 3টা মাইনাস নেওয়া যায়নি। যাই হোক, আমার ওটা খেয়াল ছিল না। তাহলে আমাদেরকে ভাঙতে হবে 2x² - 6x প্লাস এক্স। একের সাথে গুণ হলে এক্স হয়ে যায়, -3 সমান 0। তাহলে এখান থেকে 2ও কমন যাবে, আবার এক্সও কমন যাবে। তাহলে 2x যদি কমন নিয়ে নিই, এখানে 2 চলে গেলো, এক্স পড়ে থাকবে। এখানে থাকবে মাইনাস, 6টাকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে থাকবে 3, আর এক্সটা তো কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানেও কী হবে? আমরা +1 কমন নেবো। তাহলে এখানে পড়ে থাকবে এক্স, আর এটা পড়ে থাকবে -3 সমান 0। এরপর যেহেতু দুদিক এখানেও আর এইখানে এই দুটো একই, তাহলে কী হবে? একই জিনিস কমন চলে আসবে। তাহলে এখানে পড়ে থাকবে 2x, আর এখানে পড়ে থাকবে +1 সমান 0। দুটা ফ্যাক্টর হয়ে গেছে। দুটা ফ্যাক্টর 0 মানে একটা ফ্যাক্টরও 0। x - 3 সমান 0, বা 2x + 1 সমান 0। তাহলে এখান থেকে 2x সমান হয়ে যাবে -1, আর x সমান হয়ে যাবে, এদিকে 2 ছিল, গুণ ছিল এদিকে, তাহলে ভাগ করে দিতে হবে। তো এদিকে ভাগ হয়ে গেল। x সমান -1/2, আর এখান থেকে বেরোবে কি? x সমান 3। যেহেতু সংখ্যাটি ধনাত্মক বলে দিয়েছে, অতএব সংখ্যাটি কি বলেছে? এখানে
একটি সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড বলে যাওয়া, এবং ভগ্নাংশ এটা যদি প্লাসও হতো তাও নেওয়া যেত না, কারণ কি এটা খণ্ড সংখ্যা, ভগ্নাংশ, তাই তো, ভগ্নাংশ নেওয়া যাবে না, এখানে অখণ্ড সংখ্যা বলেছে, এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আমরা ধরে নিয়েছি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো এক্স, অর্থাৎ এক্স যেটি হবে সেটি অখণ্ড সংখ্যা নিতে হবে, গোটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার নিতে হবে, আর সেটি কী হতে হবে, ধনাত্মক হতে হবে। অতএব এক্সের মান হয়ে গেল কি 3। অতএব ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যাটি, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো 3। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ওই 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা কী বলা আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখ। মোটর গাড়ির গতিবেগ কত জিজ্ঞাসা করেছে, আমরা এখানে ধরে নেব, মনে করি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ x কিমি ঘন্টায় x কিমি বা x কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে জিপ গাড়ির কত হবে, এখানে কি বলেছে, জিপ গাড়ির, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির যদি x কিমি হয় তাহলে জিপ গাড়ির হবে কত, জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় x + 5 কিমি। এই গতিবেগে ওরা কতটা রাস্তায় যাচ্ছে, 200 কিলোমিটার যাচ্ছে। তাহলে কার কত সময় লাগে দেখব, আর সময় কার বেশি লাগবে, যার গতিবেগ বেশি, এর গতিবেগ বেশি জিপ গাড়ি, তাহলে এর কম সময় লাগবে, আর যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে। তাদের যে পার্থক্যটা হবে সেটা কত, 2 ঘন্টা। তার মানে এর 2 ঘন্টা, এই মোটর গাড়ির 2 ঘন্টা বেশি সময় লাগবে, এর 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে আমরা দেখে নেব যে এরা কত কত করে সময় নিচ্ছে ওই 200 কিলোমিটার যেতে, ঠিক আছে। তাহলে মোটর গাড়ির ক্ষেত্রে 200 কিমি যাবে কত ঘন্টায় যাবে, মোটর গাড়ির ক্ষেত্রে x কিমি যায় কত ঘন্টায়, x কিমি যায় 1 ঘন্টায়, প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়, 1/x ঘন্টায়। তাহলে এই যে 200 কিলোমিটার যেতে এর কত সময় লাগবে, তাহলে 200/x ঘন্টা, ঠিক আছে। এটা হলো কার ক্ষেত্রে, মোটর গাড়ির ক্ষেত্রে। এরপরে আমরা জিপ গাড়ির ক্ষেত্রে দেখে নেব। জিপ গাড়ির ক্ষেত্রে x + 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x + 5 ঘন্টায়। তাহলে এও তো ওই 200 কিলোমিটার রাস্তায় যাবে, তাহলে কত যাবে, 200/x + 5 ঘন্টায়। তাহলে জিপ গাড়ির সময় লাগলো কত, এত ঘন্টা, আর মোটর গাড়ির সময় লাগলো এত ঘন্টা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, এর বলে দিয়েছে 2 ঘন্টা কম সময় লাগবে। কার, যার গতিবেগ বেশি, জিপ গাড়ির গতিবেগ বেশি, জিপ গাড়িটা কম, আর এটা হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে বেশিটা মাইনাস কমটা, কম কোনটা, জিপ গাড়িটা কম, x + 5 সমান কত, 2। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, আমরা এখান থেকে লসাগু করবো কত, x × x + 5 লসাগু হবে। এগুলো আশা করি সবাইকার জানা। এই যে এগুলো যদি আলাদা আলাদা সংখ্যা থাকে সেগুলো
সংখ্যাগুলোর গুণফলই তাদের লসাগু হয়ে যাবে। তাহলে এটি দিয়ে যখন ভাগ করবো আমরা নিচেরটাকে, তখন এক্স এক্সে কেটে গেল, এটি পড়ে রয়েছে, এটি পুরোটি উপরের সাথে গুণ হয়ে যাবে। 200x প্লাস 5কে যখন 200 দিয়ে গুণ করব হয়ে যাবে 1000 মাইনাস, এরপর এটি এই পুরোটির সাথে এই পুরোটি মিলে যাবে, এক্স পড়ে থাকবে, এক্সটি উপরের সাথে গুণ হয়ে গেলে হয়ে যাবে 200x, এদিকে সমান আছে 2, উপরে 200x কেটে যাবে, ঠিক আছে। না কাটলেও চলবে, কেটে দিলেও কোনো সমস্যা আশা করি নেই, ঠিক আছে। তবে যেহেতু এক্সের মান বের করবো, এক্সকে কেটে দেওয়াটা ঠিক নয়, একটু কমন নিতে হয়, ঠিক আছে। ওরা এমনিতেই শূন্য হয়ে যাবে, যাই হোক। তাহলে উপরে থাকলো কত 1000, আর নিচে এটা যদি আমরা গুণ করে ঢুকিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, এদিকে আছে 2। এরপর আমরা এটাকে যদি কণাকণি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 10x সমান 1000। এগুলো যেহেতু সব জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে পাবো আমরা এক্স স্কোয়ার 5x মাইনাস 500 সমান 0। এই দিয়ে 1000 ছিল, 2 দিয়ে ভাগ করার পরে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে, এখানে 500, তাহলে এই 500টাকে আমাদেরকে ভাঙতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য 500 টাকা আমরা এভাবে ভেঙে নেব, ঠিক আছে। 500 টাকা ভাঙলে কত পাবো? প্রথমে আমরা যদি 10 দিয়ে ভাঙি তাহলে পাবো 50, 5 দিয়ে ভাঙলে পাবো 10, আনতে হবে কত মাঝে 5 আনতে হবে, ঠিক আছে। তাহলে এরকম করলে হবে নি, আমরা এই 10টাকেও একটা ভেঙে নেব, 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 10 যদি করি, 5 5 25, 2 10 20, 25 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে আমরা 5 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এটাকে সাজিয়ে নেব এরপরে। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। এই দুটো থেকে কি কমন যাবে? এক্স কমন নিলে এখানে একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখানে এক্সটা চলে গেছে, পড়ে রয়েছে কত 25। এখান থেকে কত কমন যাবে? মাইনাস হয়ে যাবে, আর 20ও কমন যাবে। তাহলে এখানে মাইনাসটা নিয়ে নিয়েছি, 20 নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে এক্স, এখানে মাইনাসটা কমন হয়ে গেছে, প্লাস হয়ে যাবে। আর 20 কমন নিয়ে নিলে এই যে মানে এখান থেকে যদি আমরা 20 বাদ দিই কত পড়ে থাকবে? 25, তাহলে এটা হয়ে গেল 25 সমান 0। এরপরে এখান থেকে এক্স প্লাস 25, এখানেও এক্স প্লাস 25, ওই এক্স প্লাস 25 কমন, তাহলে এখানে পড়ে থাকবে কত? এক্স, আর এখানে পড়ে থাকবে -20, এদিকটা হয়ে যাবে 0। দুটো ফ্যাক্টরের গুণফল হয়ে গেছে, দুটো ফ্যাক্টরের গুণফল যদি 0 হয় তাহলে এক একটা ফ্যাক্টরও 0 হবে। তো এক্স প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, আর এইদিকে লিখতে পারি আমরা এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখবো এক্স সমান 20, আর এটা হয়ে যাবে কত? এক্স সমান -25। গতিবেগ এখানে ঋণাত্মক সম্ভব নয়, তাহলে এইটাও আমরা এভাবে লিখে নিতে পারি। গতিবেগ ঋণাত্মক, এটা ঋণাত্মক সম্ভব নয়, অতএব এক্স সমান 20। অতএব জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ি জিজ্ঞাসা করেছিল, সরি, অতএব মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি। এটি হয়ে গেল উত্তর। ওকে, আজ আমাদের এতদূর পর্যন্ত আমাদের মোটামুটি 4টে প্রশ্ন হয়ে গেল, বাকি আর মোট 9টা রয়েছে বাকি শর্টগুলো। এটা আর বাকি 5টা প্রশ্ন আমরা পরের ক্লাসে দেখে নেব, চেষ্টা করব। অতএব থ্যাংক ইউ সো মাচ।